মুসলমানের দেশে থাইকা মুসলমান হইয়া খ্রিস্টান ধর্ম প্রচার করতেছে, তাও আবার টেকার লোভে। ওই যে বাবা জাহাঙ্গীর বলছে না, মশারির ভিতরে জিকির করা সহজ, টাকার স্তূপের উপর ইমান ঠিক রাখা কঠিন। এই ভিডিওটা দেখে আমি একটু অবাক হলাম। টাকা কি না করতে পারে? মুসলমান হইয়া টাকার লোভে খ্রিস্টান ধর্মের প্রচার করতেছে। ভিডিওটার সামান্য কিছু ক্লিপ আমি দিয়ে দিলাম, আপনারা একটু দেখে নিন। আমরা আজকে হচ্ছে ফরিদপুর মাইজেল ভাঙা না ভাঙা মাইজেল গ্রাম কালিয়া ইউনিয়ন। আচ্ছা, এখন এখানে আমরা এসে পেয়েছি একজন ইমাম সাহেব হচ্ছে এখানে নামাজ পড়াইতেছে এবং একই সাথে তিনি একজন খ্রিস্টান এবং এই এলাকার ভিতরে খ্রিস্টানদের দাওয়াতি কাজ করে। তো এই শবে বরাতের দিনও উনি নামাজ পড়াইছে, মোনাজাত করছে এবং ইনার পিছনে যারা নামাজ পড়ছে এদের নামাজ খ্রিস্টানের পিছনে তো নামাজ হয় না সাধারণত। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকজন হচ্ছে মোটামুটি জেলা দায়িত্বে আছেন, উনি হচ্ছে জেলা দায়িত্বে আছেন খ্রিস্টানদের এই ফরিদপুরে। আচ্ছা, এখন সর্বশেষ যে ইমাম সাহেবকে দাওয়াত দিছে ওই ইমাম সাহেবের মাধ্যমে আমরা জানতে পারছি যে তিনি খ্রিস্টান। এবং যাকে দাওয়াত দিছে সরাসরি তার মুখ থেকে আপনারা একটু শুনে যে তাকে কি বলে দাওয়াত দিয়েছিল এবং কেন আজকে তারা এসেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি শফিকুল ইসলাম, আমি বাবুনগর মাদ্রাসায় পড়ালেখা করছি, সাথে হাটাজারি মাদ্রাসায় উলুমুল হাদিস পড়াশোনা করছি 2 বছর। আমি এই এলাকায় নতুন ইমাম নিয়োগ হয়েছি, সেই সুবাদে ওনাদের সাথে আর কি আমাদের একজন মুসল্লি বিভিন্ন জনের সাথে পরিচয় করা দিচ্ছিল। সেই বিভিন্ন জনের সাথে পরিচয় সুবাদে ওনার সাথে আমার পরিচয়, ওই মুসল্লি ওনার সাথে আমার সাথে পরিচয় করাই দিচ্ছে। পরিচয় পর্যায়ে উনি আমাকে বলতেছে যে ভাই আসেন, আমরা তো একই শ্রেণীর মানুষ, দুজনই আলেম, তাহলে আমাদের পরিচয়টা আর একটু গভীর হোক। আমি বললাম কিভাবে গভীর হবে? এরপর বলতেছে যে আমরা একটা কোম্পানির কাজ করি, কোম্পানিতে চাইলে আপনি আমাদের সাথে কাজ করতে পারেন, আল্লাহ রহমতে চাইলে এখানে টাকা পয়সার আপনার কোনো অভাব হবে না। আপনি আপনাদের সাথে থাইকা আমেরিকা, লন্ডন, বড় বড় রাষ্ট্র আপনি সফর করতে পারবেন, ভ্রমণ করতে পারবেন, টাকা পয়সা নিয়ে চলবেন। আর মসজিদে ইমামতি করে কয় টাকা দেয় আর আমাদের? আমি বললাম ঠিক আছে, বলতে দিনের দাওয়াত, ওই দিনের দাওয়াত কইরা টাকা পাওয়া যায়, এটা এমন কি দিনের দাওয়াত বলেন আমাকে বিস্তারিত কইলা। উনি বলতেছে কয় সব নবীর কথাই তো কোরআন শরীফে আছে, আমরা শুধু ঈসা নবীর দাওয়াতটা আমরা বেশি, অন্য কোনো নবীর আমরা দাওয়াত দিই না, আর আমরা তাকেই মানি। আমি বুঝতে পারলাম যে এখানে আসলে উনি খ্রিস্টান মিশনারিদের একটা কাজ চক্রান্ত, যার কারণে আমি ওনাকে আস্তে 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 আমার লাইনে আনার পর্যায়ে এক পর্যায়ে গত পরশুদিন ফোনে আমার সাথে বলতেছিল যে কোরআনের মধ্যে মুহাম্মাদের নাম আর কয় জায়গায় আছে, তার থেকে আমাদের ঈসা আলাইহিস সালামের নাম, মাসিহা ঈসার নাম আরো বেশি জায়গায় আছে, এরকম বলতেছে। পরে আমি গতকালকে সর্বশেষ জিজ্ঞাসা করি যে ভাই আমার তাহলে উনি আমাকে অনেকদিন ধরে বাড়াবাড়ি করতেছিল যে আমাকে কি দিবে, ওই তরিকা দিবে, কিছু কিতাবাদি আমাকে দেওয়ার কথা ছিল, কিন্তু তরিকা না দেওয়ার কারণে কিতাবাদি উনি আমাকে দিচ্ছে না। বলতেছে তরিকা যদি আপনি নেন তাহলে আপনি কিতাবগুলি আমাদের থেকে নিতে পারবেন, এছাড়া তরিকা না নিলে আপনি আমাদের কোনো কিতাব পাবেন না। বললাম তাহলে কি করতে পারবেন? আপনাকে আগে তরিকা নিতে হবে। তরিকা কিভাবে নিব? এই তরিকা নেওয়ার জন্যই আজকে আমার এখানে আসা। যাওয়ার কথা ছিল প্রথমে ফরিদপুর, কিন্তু আমি ফরিদপুর যখন যাচ্ছিলাম না তখন এখানে আসলাম। এখানে এসে আজকে আমাদের কার্যক্রম যেটা ছিল সেটা হচ্ছিল কি যে উনি আর আমি দুজন মিলে প্রোগ্রাম যেটা ছিল সেটা হচ্ছিল কি আমরা দুজন একসাথে নদীতে নামবো, উনি আমার মাথার উপরে এভাবে হাত দিবে, হাত দিয়ে বলবে যে আপনি কি মাসিহা ঈসাকে একমাত্র মুক্তিদাতা হিসেবে মেনে নিলেন এবং এই ধর্মের উপর কি আপনি থাকার জন্য প্রস্তুত? আমি তখন বলবো যে হ্যাঁ। বলার পরে আমার মাথা ধরে চাপ দিবে, আমি পানিতে ডুব দেবো, এরকম নাকি 3 বার করা হবে। এই বিষয়ে গতকাল আমার সাথে কথা হয় ফোনে, এই ফোন রেকর্ডটা আমার কাছে আছে, চাইলে আপনারা কেউ ডকুমেন্টস হিসেবে এটা শুনতেও পারেন। এই হিসাবে আজকে আমার এখানে আসা। ওনাদের গত 1 তারিখে ঢাকা একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল, হয়েছেও সেটা। আমাকে উনি যেটা বলছে যে এখানে নাকি শত শত আলেম নাকি থাকে উপস্থিত, যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মসজিদ মাদ্রাসার খেদমতে আছে। আমার সাথে ওনার সাথে ভিডিওতে কথা হয়েছে, ওইখানে উনি আমাকে পরিচয় করা দিচ্ছে একজন আলেম যে সে নাকি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে নাকি পড়ালেখা করে আসছে। উনি আমাকে যখন পরিচয় করা যায় তখন এখান থেকে বলতেছে কাইফা হাল, আমি এদিক থেকে বললাম যে কাইফা হাল ইয়া আখি আলহামদুলিল্লাহ এরকম বললাম। এরপরে দেখুন আমার বাংলা বলতেছে, বুঝলাম যে উনি মিশর থেকে পড়ালেখা করে যদিও আসে নাকি সত্য নাকি খাল্লা জানে, তবে উনি আর কি আরবি কিছু পারে। এইভাবে করে আর কি কথা বিষয়টা আগাচ্ছিল। পরে আমি আমাদের ভাইদের সাথে, আমাদের মোনাওয়ার ভাই, তারপরে পাশে একটা মোনাওয়ার ভাই মাদ্রাসা আছে, মাদ্রাসা শিক্ষক উস্তাদ সবার সাথে আমি পরামর্শ করি বিষয়টা নিয়ে যে ভাই কিভাবে কি করা যায়। কোনটা আমাকে বাকি দিক নির্দেশনা দেয় যে আপনি এইভাবে করে আগান, তাহলে আশা করা যায় আমরা আমাদের বড় একটা গ্রুপকে ইমানদের হেফাজত করতে পারবো। এই হচ্ছে আমাদের আজকের বিষয়। তো বাদ বাকি কথা নাই, আশা করি স্বীকার করতে হবে এই জন্যই কারণ তার সকল প্রকারের ডকুমেন্টস আমাদের কাছে অলরেডি আছে, আমার কাছে আছে। এই যে কিতাবগুলি দেখতেছেন, এই কিতাবগুলো উনি আমাকে আগে অনেকবার বলছে যে কিতাবগুলো আমার কাছে আছে, কিন্তু দিবে না কেন? তরিকা না দিলে নাকি কিতাব দিতে পারবে না। এই জন্য গতকাল আমি আসছিলাম ওনার মসজিদ, আইসা আমি মসজিদ থেকে ওনার কিতাবগুলো আমাকে দেখায় নাই, কিন্তু আমি সিস্টেম করে আমি দেখছি, কিতাবগুলো আমি দেখে গেছি। এই কিতাব আর তরিকা এই দুটো নেওয়ার জন্য আজকে মূলত এখানে আসা। তো আমি আপনাদের কাছে আবেদন করবো যে টাকা, হ্যাঁ কিছু টাকাও দেওয়ার কথা ছিল। আমার সাথে ওনাদের একজন আছে আলেম আছে যে কুমিল্লা আছে, মুফতি আকিদুল ইসলাম, কুমিল্লা দাউদকান্দিতে আছে, একটা মসজিদের ইমামতি করে, সাথে একটা দাখিল মাদ্রাসা উনি শিক্ষকতা করে। ওনার সাথে আমার সাথে গতকাল কথা হয়েছে প্রায় 20 মিনিট এই হোয়াটসঅ্যাপে, এটাও আমার কাছে কল রেকর্ড আছে।
উনি আমাকে আগে বলছিল গোপালগঞ্জ, কিন্তু উনি তো মাত্র স্বীকার গেল জাহাঙ্গীর